الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা মাদ্রাসাতুল বায়ান এন্ড ইসলামী একাডেমির উদ্বোধন উপলক্ষে ইসলামী সম্মেলনে এসে কিছু বলার সুযোগ পেয়েছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। এরপর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের শিক্ষক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাদের সামনে শুধুমাত্র কয়েকটি কথা বলার জন্য উপস্থাপন হয়েছি। এই কথাগুলো বলেই আমাদের পরবর্তী যে আলোচকগুলো রয়েছেন তারা আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ। তো আমি একটা আয়াত পেশ করেছি, যে আয়াতটি সূরা মায়েদার 2 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা প্রত্যেককে পরস্পরে তাকওয়ার কাজে সহযোগিতা করো এবং অসৎ কাজ, যেগুলো মন্দ কাজ, এই কাজগুলোর তোমরা বিরোধিতা করো। তাহলে আমরা যদিও আপনাদেরকে জানিয়েছি এবং আপনাদেরকে আমরা বিভিন্নভাবে বলেছি যে আমরা একটা প্রতিষ্ঠান করতেছি, আপনারা আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছেন। তো এই প্রতিষ্ঠান চলার জন্য আমাদের ছাত্রর প্রয়োজন। যদিও যেহেতু আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, আর এই ইসলামিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই আপনার আমার সমাজকে পরিবর্তন করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে আহ্বান করে, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি ডাকে সাড়া দিয়ে যারা সেই ভালো কাজ সম্পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ একটি সওয়াব যে ব্যক্তি ডেকেছে তার আমলনামায় লেখা হবে, কিন্তু তার আমল থেকে বিন্দু পরিমাণ সওয়াব কোনো কমতি হবে না। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান দাআ ইলা দালালাহ, যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে ডাকে, মানে বেহাপনার দিকে ডাকে, ওয়ান ইসলামিক কাজের দিকে ডাকে। কিন্তু আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, এই কথার প্রত্যেকটা কাজের আমরা মুসলমানরা বিরোধ করি। তার কারণ, যদি আজকে এখানে বলতে চাই, যদি এখানে কনসার্টের আয়োজন করা হতো, তাহলে এই বাজারের ভিতরে একটা মানুষ চায়ের দোকানে আড্ডা মারতো না। যদি এখানে আজকে যদি কোনো রাজনৈতিক কোনো মাহফিল হতো, তাহলে প্রত্যেকটা এলাকা থেকে মানুষ ভেঙে চুরে আসতো, মাঠে জায়গা দেওয়া যেত না। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, আমরা মুসলিম জাতি ইসলাম থেকে কত দূরে রয়েছি। যেখানে ইসলামের কথা হয় সেখানে আমরা বসার সুযোগ পাই না, যেখানে অমুক নেতার কথা হয়, তুমুক নেতার কথা হয়, সেখানে আমরা একটা সিঙ্গারা খাওয়ার জন্য, একটা পরোটা খাওয়ার জন্য, খিচুড়ি খাওয়ার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সন্তান তাদের পিছনে ঘুরে বেড়ায়। এর পক্ষে কোনো পিতামাতা, আল্লাহর কসম করে বলছি, কোনো পিতামাতা কোনোদিন তাকে বাধা দেয় নাই। কিন্তু যখন আপনার সন্তান, আমাদের সন্তান এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আযান হয়, সন্তান সালাত পড়তে যায় না, সন্তান কোরআন পড়তে পারে না, সন্তান স্কুলে যায় না, তাকে আঘাত করে, তাকে মারে, কিন্তু কোরআন না পড়লে, কিন্তু নামাজ না পড়লে কোনো পিতামাতা মানে না, ঠিক কিনা? এটা আমাদের সমাজের বাস্তব উদাহরণ। কারণ আজকে আপনি মনে করবেন যে অমুক সন্তান ভদ্র, অমুক ছেলে ভালো, সুন্দর ব্যবহার করে। আল্লাহর কসম করে বলতে পারি, যে ব্যক্তি ফজরের সালাত পড়তে পারে না, যে ব্যক্তি জোহরের সালাত পড়তে পারে না, যে ব্যক্তি আসরের সালাত পড়তে পারে না, ওই ব্যক্তি, ওই ছেলে, ওই মেয়ে কোশ্চিনকালেও কখনো তারা ভদ্র হতে পারে না, ঠিক কিনা? এটা ইসলামের মূল মন্ত্র। যদি নিজেকে মুসলিম দাবি করতে চাই,
ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেকে মুসলিম দাবি করলে, নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ইসলামের ছায়া তলে আসতে হবে, ইসলামের পতাকা তলে আসতে হবে। এটাই কোরআন এবং হাদিস বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জানিয়ে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণে, আমার উম্মত শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মাত্র দুইটি বিষয় রেখে যাচ্ছি। মাত্র দুইটি বিষয় এক আঁকড়ে ধরলে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ধ্বংস হলেও কোনো ব্যক্তির সমস্যা হবে না, কোনো ব্যক্তির ক্ষতি হবে না, কোনো ব্যক্তির কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। যদি কোরআন এবং হাদিস থেকে যখন আমরা দূরে সরে যাব, যখন কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাব, তখন আমাদের সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। কিন্তু আর এই কথা বলার সময়ও আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছি, অমুক নেতার নাম নিলেই সওয়াব হবে, তমুক নেতার নাম নিলে বেহেশত পাওয়া যাবে। এই যে আজকে আমাদের সামনে যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, যারা বেহেশতের টিকিট বিক্রি করতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট বিক্রি করার জন্য স্বয়ং আল্লাহর নবীকেও দায়িত্ব দেওয়া হয় নাই। তাহলে আপনার রাজনৈতিক নেতা কিভাবে আপনাকে জান্নাতের টিকিট দেবে? কিভাবে দিল কথা বলেন? কোশ্চিনকালেও পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই মর্মে একটা হাদিস বলি। হাদিসটা, একদা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি এসেছিল। তার মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহর নবীর সাহাবীরা বলছিলেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালেও কোনোদিন ক্ষমা করবে না। এই কথা বলছে একজন সাহাবী। তখন আল্লাহ নবী বলছেন, তোমাকে কে ক্ষমতা দিয়েছে, তোমাকে কে পাওয়ার দিয়েছে, তোমাকে কে জানিয়েছে যে অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তির ক্ষমা হবে না? এটা তো কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। কেউ বলতে পারবে? কোশ্চিনকালে সম্ভব নয়। আমি ওদিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনাদের এলাকায় খোট্টাপাড়া, বহিল, মুস্তাইল এবং ভমরকুটি সহ এই ইউনিয়নে এরকম কোনো প্রতিষ্ঠান এখনো প্রতিষ্ঠা হয় নাই। আমি ছোট মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, এটা স্বাভাবিক। একজন মানুষ একা একাই কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তো কাউকে দাওয়াত দিতে পারি নাই, হয়তো কাউকে বলতে পারি নাই, অনেকেই মন খারাপ করে, অনেকে কষ্টবোধ করে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের এলাকার সন্তান, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দল করতে পারেন, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ এনসিপি করতে পারে, কিন্তু আমি আব্দুল কাইয়ুম বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, আমি কোনো রাজনীতিকে বিশ্বাস করি না। এই জন্য আমি বলতে চাই, কোরআন এবং সুন্নাহর সঠিক যেই জ্ঞান আমি অর্জন করেছি, সেই জ্ঞান অনুযায়ী আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব। হয়তো আমি আপনার এলাকার রাস্তাঘাট তৈরি করতে পারবো না, হয়তো আমার সেই ক্ষমতা নেই, আমার সেই পাওয়ার নেই, আমি চেয়ারম্যান না, আমি মেম্বার না। আমাকে বললে আপনার রাস্তা ঠিক করে দেব, আমাকে বললে আপনার বাড়িতে কিছু কাজ করে দেব, এই ক্ষমতা আমার নেই। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, আমি যেই জ্ঞান অর্জন করেছি, আল্লাহ যেই জ্ঞান আমাকে দান করেছেন, এর উপর ভিত্তি করে আমি আপনার সন্তানকে সঠিক দ্বীন ইসলামের শিক্ষা দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর বলতে চাই, যেহেতু দ্বীনি ইলম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তাহলে এই দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বলেছিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন, আল্লাহ ছাড়া সত্যিকারের অর্থে হক কোনো ইলা নেই, হক কোনো মাবুদ নেই। এরপরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন সেই রবের নামে, সেই প্রতিপালকের নামে, সেই সৃষ্টিকর্তার নামে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে পাইলট বানাবো,
আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, হাকিম বানাবো। কিন্তু আপনাদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো আমার উম্মত, তোমরা সাবধান হও, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে, আপনার ঘরে যেই সন্তান রয়েছে, আমার ঘরে যেই সন্তান রয়েছে, এই সন্তানকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে না পারি, হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে না পারি, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখতে না পারি, আমাদের সন্তানদেরকে সালাত পড়াতে না পারি, আমাদের সন্তানদেরকে সিয়াম পালন করাতে না পারি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে ধরবেন, এটাই বাস্তবতা। তাই আমি বলতে চাচ্ছিলাম, আমরা একটা প্রতিষ্ঠান খুলেছি যার নাম হচ্ছে মাদ্রাসাতুল বায়ান অ্যান্ড ইসলামিক একাডেমি। এই নামের পিছনে কিছু কারণ রয়েছে। বায়ান মানে সুস্পষ্ট বর্ণনা, তার মানে আমরা আপনার সন্তানকে যেটা শিক্ষা দেব সেটা একদম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, নিরেট, স্পষ্টভাবে সুস্পষ্ট বিষয়গুলোই আমরা আপনাদের সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার কাছে প্রায় 15টা ছেলে মেয়ের লিস্ট রয়েছে যারা আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করবেন বলে তারা সম্মতি জ্ঞাপন করেছেন এবং তারা ওয়াদা দিয়েছেন তারা তাদেরকে এখানে পড়াবে। আমি তাদের নাম বলতে চাচ্ছি না সবারই, আমি শুধু বলবো যারা আপনাদের ছেলে মেয়ে রয়েছে এখানে ক্লাস 3 থেকে 4র্থ শ্রেণী থেকে শুরু করে নিয়ে, আপনার ক্লাস প্লে থেকে শুরু করে নিয়ে 4র্থ শ্রেণী পর্যন্ত নুরানি মক্তব বিভাগ চালু রয়েছে। আর একটা বিশেষ কোর্স চালু রয়েছে, সেটা হচ্ছে চালু হবে, এটা হচ্ছে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স। সেটা হচ্ছে হয়তোবা আপনি আমি এই মোস্তাইল বাজারে বাজার তো সবচেয়ে নিকৃষ্ট স্থান, বাজার তো সবচেয়ে নিকৃষ্ট স্থান, এই নিকৃষ্ট স্থানে এসে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের সময়কে নষ্ট করে দেই। আমরা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে থেকে মানুষের গীবত করতে করতে, টিভিতে সিনেমা দেখতে দেখতে আমাদের সময়কে নষ্ট করে দেই। এই সমস্ত মুরব্বীদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যারা এখনো কোরআন পড়তে পারেন না, আপনাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। আপনাদের সময় অনুযায়ী আপনাদেরকে হাতে ধরে কলমে ধরে আমরা মুরব্বীদেরকেও কোরআন শিক্ষার ব্যবস্থা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। অতএব যে সমস্ত মুরব্বীরা এখনো কোরআন পড়তে পারেন না, যে সমস্ত যুবক ভাইয়েরা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদের কাছে প্রথমে দোয়া চাবো। আমি আগে আপনার কাছে প্রথমে দোয়া চাই যে আপনি শুধু অন্তর থেকে, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার কাছে চাই আপনি শুধুমাত্র একটু হাত তুলে দোয়া করবেন, নামাজের মধ্যে দোয়া করবেন যে আমাদের গ্রামের ছেলে, আমাদের এলাকার ছেলে একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে, আল্লাহ তুমি সেই প্রতিষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করো এবং এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত টিকে রাখো। এইটুকুই আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলতে চাই, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ার নেই, আমার টাকা পয়সা নেই, আমার বংশের কোনো তেমন গর্ব করার মতো কোনো বিষয় নেই। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে, এই দিন শিক্ষা প্রতিষ্ঠানকে যেন কিয়ামত প্রতিকারকে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।